আজকের লেকচারটি হবে তোমাদের ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার ভেক্টরের সেকেন্ড লেকচার বা 2 নম্বর লেকচার। শুরু করছি। ভেক্টর লেকচার নম্বর 2। আজকে স্টার্ট করব বেসিক properties of vector. Basic properties of vector. देखो फर्स्ट a vector can be shifted parallel to itself without changing its magnitude। দেখো কি বলছে, a vector can be shifted। এই চিহ্নটা যখন আমি দেখব তখন তার মানে হচ্ছে প্যারালাল, মানে দুটো রেখা যখন সমান্তরাল হয়, মানে একে অপরকে ছেদ করে না, চলতে থাকে, তখন তাকে প্যারালাল বলে বা সমান্তরাল, বাংলা ভাষায় সমান্তরাল করে। প্যারালাল টু ইটসেলফ উইদাউট চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড মানে কি, যেমন এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। মনে করো এটা একটা ভেক্টর, এটার নাম দিলাম আমি এ ভেক্টর। এই ভেক্টরটাকে তুমি এটার প্যারালালে শিফট করলে, এইভাবে শিফট করলে এই ভেক্টর। এবার এই যে ভেক্টরটা আর এই যে ভেক্টরটা, এইটাকে তুমি এইভাবে শিফট করলে, এটা প্যারালাল, মানে এইখানেও যা ডিসটেন্স আছে এই দুটোর মধ্যে এখানেও তাই চেঞ্জ হবে না। আর ভেক্টরের ম্যাগনিটিউড মানে ভেক্টরের তুমি লেন্থ চেঞ্জ করনি, মানে ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম আছে, তখন এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে প্যারালাল শিফট। যদি তোমাদের কোনো কোশ্চেন সলভ করতে গেলে দরকার হয় যে এই ভেক্টরটা প্যারালাল শিফট করতে হবে একটা ভেক্টর, তাহলে তোমরা সেটা করতে পারবে, কিন্তু ভেক্টরের ম্যাগনিটিউড তোমরা চেঞ্জ করতে পারবে। বোঝা গেল? এবার নেক্সট দেখো, when vector is rotated by angle theta without changing its magnitude, then it will change, will not remain same। দেখো কি বলছে, when vector is rotated by angle theta without changing its magnitude, then it will change, will not remain the same। যখন কোনো ভেক্টরের তুমি ম্যাগনিটিউড চেঞ্জ করলে না, কিন্তু ভেক্টরটিকে তুমি
থিটা ডিগ্রিতে তার ইনিশিয়াল ডাইরেকশন থেকে থিটা ডিগ্রিতে চেঞ্জ করে দিলে বা মানে রোটেট করে দিলে, তখন সেই যে নতুন যেটা রোটেট করার পরে যে ভেক্টর হলো সেটা আর আগের ভেক্টরটা সে দুটো সেম ভেক্টর না। এক্সাম্পল দেখো, এটা মনে করো এ ভেক্টর, এটা এ ভেক্টর, ঠিক আছে। এই এ ভেক্টরটাকে আমি কি করলাম, রোটেট করলাম এভাবে, এই ভেক্টরটাকে রোটেট করলাম এমন ভাবে রোটেট করলাম যে এই ভেক্টরের যে ইনিশিয়াল পজিশন ছিল সেটা হচ্ছে এটা, এবং ফাইনাল পজিশন হলো এটা। ফাইনালের সাথে ইনিশিয়ালের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এইটা হয়ে গেল একটা নতুন ভেক্টর বি। এখন এ ভেক্টর আর বি ভেক্টর সেম না। যখন এ কে আমি থিটাতে রোটেট করলাম, বি বানালাম, তখন বি আর এ সেম না। তাহলে এ ভেক্টর ইজ নট ইকুয়াল টু বি ভেক্টর। বুঝা গেল? এগুলো তো বোঝার কিছু নেই, এগুলো অ্যাজ ইট ইজ তোমরা মেমোরাইজ করবে। vector having same direction can be added directly. মনে করো এটা একটা 2 কেজি ব্লক, এখানে লাগছে 10 নিউটন ফোর্স, এখানে লাগছে 15 নিউটন ফোর্স। তাহলে এফ নেট কত? এফ নেট দেখো কি বলছে স্টেটমেন্টটা, ভেক্টর হ্যাভিং সেম ডাইরেকশন ক্যান বি অ্যাডেড ডাইরেক্টলি। যদি ভেক্টর, দুটো ভেক্টর বা তিনটা ভেক্টর বা চারটা বা 100টা ভেক্টরের ডাইরেকশন যদি সেম হয়, ম্যাগনিটিউড সেম না, ডাইরেকশন সেম, ডাইরেকশন যদি সেম হয়, তাহলে সেই সবকটা ভেক্টরের নেট তোমরা একসাথে যোগ করে দিতে পারবে। কেমন করে উদাহরণ দেবো, এটা 2 কেজির একটা ব্লক, এখানে এদিকে ফোর্স লাগছে 10 নিউটন, এখানে লাগছে 15 নিউটন। দেখো দুটোই কিন্তু ভেক্টর আর দুটোর ডাইরেকশন একই দিকে, তাহলে আমরা এফ নেট নেট আমরা ভেক্টরটা কিভাবে বার করব, এই দুটোকে যোগ করে দেব। 10 প্লাস 15 is equal to 25 নিউটন। আর ডাইরেকশন দেখো কি, ইন রাইট হ্যান্ড সাইড। বুঝা গেল? যদি ভেক্টরের ডাইরেকশন সেম হয় তাহলে আমরা তাদেরকে ডাইরেক্টলি অ্যাড করতে পারবো। সেকেন্ড দেখো, vector having opposite direction will be subtracted ডাইরেক্টলি। এটা কি উপরে যেটা বললাম সেটা উল্টো। এবার মনে করো এই 2 কেজি যে ব্লকটা ছিল, এদিকে লাগছিল 10 আর 15, এবার এদিকে 15 নিউটন লাগছে আর উল্টো দিকে 10 নিউটন ফোর্স লাগছে। আমরা এফ নেট বা ভেক্টরের নেট কিভাবে বার করব? ভেক্টর হ্যাভিং অপোজিট ডাইরেকশন উইল বি সাবট্রাক্টেড ডাইরেক্টলি। এটা এদিকে, তার মানে অপোজিট ডাইরেকশন। আমরা এফ নেট কিভাবে বার করব? মাইনাস করে দিয়ে 15 মাইনাস 10 is equal to 5 নিউটন ইন রাইট হ্যান্ড সাইড।
বোঝা গেল? তাহলে যদি ভেক্টর এর ডাইরেকশন সেম হয় তাহলে আমরা কি করব, ডাইরেক্ট অ্যাড করব। যদি ডাইরেকশন অপোজিট হয় তাহলে আমরা ডাইরেক্ট সাবট্রাক্ট করব বা বিয়োগ করব। অ্যাড করা মানে যোগ করা, সাবট্রাক্ট করা মানে হচ্ছে বিয়োগ করা। এবার আসবো হচ্ছে ভেক্টরের টাইপ। এক নম্বর, কত রকমের ভেক্টর হয় দেখো। একটা হচ্ছে প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কি জিনিস? ডাইরেকশন অফ vectors will be same magnitude may or may not be same. এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা c ভেক্টর। a ভেক্টর is parallel, এটা চিহ্নটা হচ্ছে parallel to b ভেক্টর is parallel to c ভেক্টর। এবার স্টেটমেন্টটা ভালোমতো করবে আর বুঝে নেবে। ডাইরেকশন অফ ভেক্টর will be same, magnitude may or may not be same। প্যারালাল ভেক্টরের প্রথম তোমাদের শর্ত কি? ডাইরেকশন ভেক্টরের সেম হতে হবে। দেখো এটা ডাইরেকশন এদিকে, এটা ওইদিকে, এটা ওইদিকে, তাহলে তিনটা ডাইরেকশন সেম দিকে, তাহলে এটাকে আমরা প্যারালাল ভেক্টর বলতে পারি। কিন্তু যদি ম্যাগনিটিউড সেম হয় তাও প্যারালাল ভেক্টর, যদি না হয় তাও প্যারালাল ভেক্টর। দেখো a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর। a ভেক্টর এতটুকু লম্বা, তার মানে এটার একটা ম্যাগনিটিউড আছে। b ভেক্টর a থেকে অল্প একটু ছোট, এটার ম্যাগনিটিউড আলাদা। c ভেক্টর দুটো থেকেই বড়, তার মানে এটার ম্যাগনিটিউড সবচেয়ে বড় এই তিনটার মধ্যে। তবুও এরা হচ্ছে প্যারালাল ভেক্টর। The direction of vector will be same, magnitude may or may not be same. Second, anti-parallel vector. Anti-parallel vector. Anti-parallel vector কি? Direction of vector should be opposite. Magnitude may or may not be same. দেখো কি বলেছে,
anti-parallel vector. Anti-parallel vector statement is direction of vector should be opposite. Magnitude may or may not be same. Parallel vector কি ছিল direction of the vector will be same, direction same হতে হবে। আর anti-parallel vector কি direction উল্টো হতে হবে। Direction of the vector should be opposite, একে অপরের উল্টো হতে হবে direction, কিন্তু magnitude যদি সেম হয় তাও চলবে আর যদি সেম না হয় তাও চলবে। যেমন দেখো এখানে d ভেক্টর এদিকে, e ভেক্টর এদিকে, f ভেক্টর এদিকে। এবার দেখো d ভেক্টরের ম্যাগনিটিউড আছে একটা, e ভেক্টর সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ম্যাগনিটিউড, আর f ভেক্টর সবচেয়ে ছোট, এটা ম্যাগনিটিউড সবচেয়ে ছোট। তার মানে তিনটার ম্যাগনিটিউড ডিফারেন্ট, কিন্তু d ভেক্টর এদিকে, e ভেক্টর এদিকে, f ভেক্টর এদিকে। তার মানে d আর e হচ্ছে অ্যান্টি প্যারালাল ভেক্টর টু ইচ আদার, আর d আর f যেহেতু ডাইরেকশন এদের অপোজিট, d and f are also anti-parallel vector to each other. বোঝা গেল? Equal vector equal vector vectors having both magnitude and direction same. যেমন দেখো ইকুয়াল ভেক্টর কি, ভেক্টরস হ্যাভিং বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন সেম। এমন ভেক্টর, সেটা একটা হতে পারে, দুটো হতে, সরি একটা না, দুটো, তিনটে, চারটে ভেক্টর, তাদের ম্যাগনিটিউড আর ডাইরেকশন যদি সেম হয় তখন তাদের ইকুয়াল ভেক্টর বলে। এই দেখো জি ভেক্টর, এইচ ভেক্টর, দুটোর অ্যারো লেন্থ সেম, তাহলে দুটোর ম্যাগনিটিউড সেম আর দুটোর ডাইরেকশন সেম, তার মানে জি আর এইচ কি ইকুয়াল ভেক্টর। এবার হচ্ছে অপোজিট ভেক্টর vectors having same magnitude but opposite direction.
অপোজিট ভেক্টর, ভেক্টর হ্যাভিং সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ডিরেকশন। দুটো ভেক্টর বা তিনটা ভেক্টর যাদের ম্যাগনিটিউড সেম কিন্তু ডাইরেকশন অপোজিট তাদেরকে বলা হয় অপোজিট ভেক্টর। যেমন আই ভেক্টর জে ভেক্টর, এই দুটো দেখো অ্যারো সেম লেন্থ, তার মানে ম্যাগনিটিউড সেম, কিন্তু দুটো ডাইরেকশন আলাদা, এ আই হচ্ছে এদিকে, জে হচ্ছে এদিকে, তাহলে আই এন্ড জে আর অ্যান্টি প্যারালাল ভেক্টর এন্ড আই এন্ড জে আর অপোজিট ভেক্টর অফ ইচ আদার। আচ্ছা, অপোজিট ভেক্টরকে তোমরা কিভাবে লিখবে? আই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস জে ভেক্টর। বোঝা গেল? যখন অপোজিট ভেক্টর থাকবে তখন ফার্স্ট ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ সেকেন্ড ভেক্টর। আর দেখো এই যে ভেক্টর আই ভেক্টর এদিকে, জে ভেক্টর এদিকে, এই দুটো হচ্ছে প্যারালাল কিন্তু ডাইরেকশন অপোজিট, সেই জন্য আই এর দিকে অ্যান্টি প্যারালাল ভেক্টরও বলা হবে। তাহলে তোমরা একটা জিনিস কি বুঝলে, যে যখন অপোজিট ভেক্টরের কথা বলবে, অপোজিট ভেক্টর মানে কি? অ্যান্টি প্যারালাল ভেক্টর। অপোজিট ভেক্টর মানে ডাইরেকশন উল্টো দিকে হবে, তার মানে তারা প্যারালালই হবে, শুধু ডাইরেকশনটা আলাদা, ডাইরেকশন উল্টো হবে। কারণ দেখো একটা ডাইরেকশন এদিকে আছে আর একটা এদিকে, আর একটা তো এইভাবে তো ডাইরেকশন উল্টো হয় না। মনে করো একটা এদিকে আছে আর একটা তো বাঁকা ভাবে আছে, সেটা তো হবে না, সোজাই হতে হবে। তাহলে বলবো একটা উপর অপোজিট। যখন অপোজিট হবে তার মানে অ্যান্টি প্যারালাল ভেক্টর হবে। co-planar vector if three or more than three vectors exist in same plane, then it is called co-planar vectors। যেমন K, L and M are in paper, hence are co-planar। দেখো co-planar কি বলছে? If three or more than three vectors exist in same plane, then it is called the co-planar vectors। Same plane, plane মানে কি? যেমন দেখো এই যেমন এটা একটা পেপার, বোর্ডে বলেছি এটা একটা পেপার, এটার মধ্যে প্লেন কি? x প্লেন, y প্লেন, আর বাইরে হচ্ছে z, কার্টেসিয়ান প্লেন যেগুলো হয়। এই যে তিনটা ভেক্টর আছে কি কি? m, l আর k, এই যে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর হচ্ছে একটা প্লেনের মধ্যে আছে, মানে x y এর যেটার মধ্যে একটা প্লেনের মধ্যে আছে, মানে এই তিনটা ভেক্টর একসাথে আছে। তখন যখন তিনটে বা তার বেশি ভেক্টর একটা প্লেনের মধ্যে থাকবে তখন তাদেরকে বলা হয় co-planar ভেক্টর।
বোঝা গেল? নেক্সট দেখো পারপেন্ডিকুলার और ऑर्थोगोनल वेक्टर्स পারপেন্ডিকুলার অথবা অর্থোগোনাল ভেক্টর। এবার দেখো এটা কিন্তু দুটো নাম, পারপেন্ডিকুলার অথবা অর্থোগোনাল, মানে পারপেন্ডিকুলার ভেক্টরকে অর্থোগোনাল ভেক্টরও বলা হয়। যদি কোশ্চেনে কোথাও লেখা থাকে অর্থোগোনাল ভেক্টর তাহলে বুঝে নেবে সেখানে পারপেন্ডিকুলার ভেক্টরের কথা বলছে। এটা স্টেটমেন্ট হচ্ছে ভেক্টরস inclined at an angle (90°) is called, পুরোটা লিখলাম না, এইভাবে চিহ্ন দিলাম, এটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার ভেক্টর। কিভাবে? vectors inclined at an angle of 90 degrees is called perpendicular vector। দুটো ভেক্টরের মাঝখানে দুটো ভেক্টর যখন ইনক্লাইন্ড থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন তাদেরকে অর্থোগোনাল ভেক্টর বা পারপেন্ডিকুলার ভেক্টর বলা হয়। যেমন এখানে n ভেক্টর ও ভেক্টর এই দুটো মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এইজন্য এই দুটোকে কি বলা হয়? পারপেন্ডিকুলার ভেক্টর বলা হয়। বুঝা গেল? सेवन नंबर यूनिट वेक्टर। वेक्टर having unit magnitude is called unit vector। नोट दिए लिखना, it represents direction only, it is denoted by vector তার উপরে এরকম ক্যাপ চিহ্ন। ইউনিট ভেক্টর কোনটা? ভেক্টর হ্যাভিং ইউনিট ম্যাগনিটিউড ইজ কল্ড ইউনিট ভেক্টর। ইউনিট ম্যাগনিটিউড মানে হচ্ছে ম্যাগনিটিউড হবে হচ্ছে 1। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনিশন এই ভেক্টরের ম্যাগনিটিউড হবে হচ্ছে 1।
ইউনিট ভেক্টরকে unit vector can be calculated কিভাবে unit vector a cap is equal to vector upon its magnitude unit vector কিভাবে ক্যালকুলেট করব vector by vector এর magnitude দিয়ে এবার দেখো তোমরা পরে পড়বে কোঅর্ডিনেট জিওমেট্রি সরি তোমাদের বেসিক ম্যাথমেটিক্সে পড়িয়েছি এটা x এটা y এটা z প্লেন x অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর নিয়ে আমরা i ক্যাপ y অ্যাক্সিস এর j ক্যাপ z অ্যাক্সিস এর k ক্যাপ এটা পজিটিভ ডাইরেকশন তাহলে হবে হচ্ছে পজিটিভ i ক্যাপ পজিটিভ y হচ্ছে পজিটিভ আর পজিটিভ z অ্যাক্সিস মানে এই যে প্লেনটা মনে করো একটা হচ্ছে x প্লেন আর একটা y প্লেন আর z প্লেনটা হচ্ছে বাইরে মানে 3D অবজেক্টের ক্ষেত্রে z প্লেনটা বা থার্ড যে আমাদের ডাইমেনশন সেটা কাজে লাগানো হয় বোঝা গেল i ক্যাপ কি i ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর ইন পজিটিভ x axis j cap হচ্ছে ইউনিট ভেক্টর ইন পজিটিভ y axis k cap হচ্ছে ইউনিট ভেক্টর ইন পজিটিভ z axis এবার i cap এর যখন আমরা ম্যাগনিটিউড বার করব 1 হবে j cap এর ম্যাগনিটিউড বার করব 1 হবে k cap এর ম্যাগনিটিউড বার করব 1 হবে বুঝা গেল তেমনি র‍্যান্ডম কোনো ভেক্টর যদি থাকে মনে করো f ভেক্টর সেইটারও যদি ইউনিট ভেক্টর হয় সেটার ম্যাগনিটিউড 1 হবে তাহলে ইউনিট ভেক্টর কি ভেক্টর হবে ইউনিট ম্যাগনিটিউড মানে হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 1 only ডাইরেকশন রিপ্রেজেন্ট করে ডিনোট করা হচ্ছে উপরে ক্যাপ চিহ্ন দিয়ে অ্যাকর্ডিং টু ডেফিনিশন ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হবে 1 ইউনিট ভেক্টর ক্যালকুলেট করার উপায় কি ভেক্টর আপন x ম্যাগনিটিউড ভেক্টর বাই ম্যাগনিটিউড তারপর হচ্ছে তিনটে প্লেন দেখালাম x y z এ এখানে x এ i ক্যাপ y এ j ক্যাপ আর z এ হচ্ছে k ক্যাপ i ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর পজিটিভ x এ j ক্যাপ হচ্ছে পজিটিভ y আর k ক্যাপ হচ্ছে পজিটিভ z অ্যাক্সিস সব কটার ক্ষেত্রে ম্যাগনিটিউড কি হবে 1 হবে আজকের লেকচারটি এতটুকুই থাকবে নেক্সট লেকচারে তোমাদের বাকি যে কয়টা ভেক্টর আছে তোমাদের সিলেবাসে কত প্রকারের সেটা নিয়ে ডিসকাস করব তোমরা নোটসগুলো রিভাইজ করতে থাকবে যাওয়ার আগে অল দ্য বেস্ট।